দার্জিলিংয়ের সুকনায় উল্টে গেল টয় ট্রেনের ইঞ্জিন। নিউ জলপাইগুড়ি থেকে কার্শিয়াং যাচ্ছিল এবং কার্শিয়াং যাওয়ার সময় উল্টে গেল টয় ট্রেনের ইঞ্জিন। ছবি রেখেছি আপনাদের সামনে। ট্র্যাকের বাইরে উল্টে পড়েছে টয় ট্রেনের ইঞ্জিন। এনজিপি থেকে কার্শিয়াং যাওয়ার সময় এই দুর্ঘটনা। কাশ্মীরে গণহত্যার প্রতিবাদে কলকাতায় মিছিল, একদিকে মিছিল বিশ্ব হিন্দু পরিষদের যে মিছিল শিয়ালদা থেকে শুরু হয়েছিল, ধর্মতলা এসে সেই মিছিল শেষ হয়েছে। অন্যদিকে বামেদের মিছিল আর কিছুক্ষণের মধ্যে সেই ধর্মতলা থেকে শুরু হবে। মাঝখানে রয়েছে পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, ধর্মতলায় দুটো মিছিল এবং মাঝখানে পুলিশ ব্যারিকেড করে দাঁড়িয়ে রয়েছে, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, ধর্মতলার ছবিটা দেখায়। দুটো মিছিলেরই কারণ কিন্তু পাহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে পার্থ যে ছবি দেখাচ্ছে, দেখো এখানে বিশ্ব হিন্দু পরিষদ যারা মিছিল করে এসেছিল তাদের মিটিং ধর্মতলায় এসে শেষ হয় এবং এখানে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকেরা রয়েছেন এবং বামেদের মিছিল, এখান থেকে বামেদের মিছিল শুরু হওয়ার কথা, যে মিছিল যাবে শিয়ালদা পর্যন্ত। ফলে বাম কর্মী সমর্থকেরাও তারাও কিন্তু প্রচুর সংখ্যক এখানে এসে জড়ো হয়েছে। ফলে এখানে আসার পর একটা সাময়িক উত্তেজনা তৈরি হয়, কারণ এখানকার যে বিশ্ব হিন্দু পরিষদের যে মিছিল, সেখান থেকে কিছু মার্ক্সবাদ বিরোধী স্লোগান এখান থেকে দেওয়া হয়। স্বাভাবিকভাবে একটা উত্তেজনা ছড়ায় এবং আমরা তারপরে দেখলাম যে পুলিশের পক্ষ থেকে মাঝখানে একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং যারা বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকেরা, তাদের মিটিং এই মুহূর্তে শেষ হয়েছে এবং তাদেরকে একটা প্যাসেজ তৈরি করে এখান থেকে তাদেরকে বাইরে পাঠানো হচ্ছে, এলাকা ছাড়তে বলা হচ্ছে এবং বাম কর্মী সমর্থক তারাও কিন্তু এখানে জড়ো হয়েছে। তাদেরও কিন্তু মিছিল আজকে মূলত যে ঘটনা ঘটেছে পাহেলগাঁওতে তার প্রতিবাদ জানিয়ে মিছিল মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র এবং অন্যান্য নেতৃত্ব তারাই মিছিলে হাঁটবেন এবং তাদেরও দাবি। উজ্জ্বল, কাশ্মীরে যেভাবে ঘটনা ঘটেছে পাহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদ এই মুহূর্তে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল এবং বামেদের মিছিল ধর্মতলাতে। পাহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিরীহ পর্যটকদের গুলি করে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। প্রত্যাঘাত চেয়ে সরব দেশবাসী। আর এই প্রেক্ষাপটে ভারত কি করতে পারে তা নিয়ে কি বলছেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী। শোনাবো। জেনারেল রায়চৌধুরী, প্রথমে আপনার কাছে জানতে চাইব যে কাশ্মীরে যে নারকীয় ঘটনা ঘটেছে, গোটা দেশ ফুঁসছে। আজকে একেবারে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে থেকে প্রত্যাঘাতের দাবি উঠছে দেশ জুড়ে। আপনার কি মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষের ঠিক কি করা উচিত? দেখুন, এই কাণ্ডটা হয়ে আসছে, লাগাতার হয়ে আসছে। প্রধানমন্ত্রী যাই বলুন না কেন, আমরা যে কোনো কারণে হোক ওটাকে ঠেকাতে পারছি না। আমার নিজের মতামত হলো যে ওপারে পাকিস্তানে ঢুকে এই অ্যাকশন না নেওয়া অবধি হবে না। আমি বলছি, আপনি কি পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চ প্যাডগুলো বলছেন, না সোজা পাকিস্তান দেশের মধ্যে ঢুকে আক্রমণ শানানোর কথা বলছেন? দু জায়গাতেই। আচ্ছা, আজাদ কাশ্মীর অ্যাজ ওয়েল অ্যাজ পাকিস্তান ইটসেলফ। যতদিন এইটা মূল নষ্টের গোড়া তো পাকিস্তানেই, সেইখানে ঢুকে আমাদের মারতে হবে। ভারতবর্ষের মতো পাকিস্তানও কিন্তু পরমাণু শক্তিধর একটা রাষ্ট্র। সেক্ষেত্রে ঝুঁকির পার্সেন্টেজ বা সেক্ষেত্রে আপনার কি মনে হয় সরাসরি মানে একেবারে আপনি টোটাল ওয়ার প্রেসক্রাইব করছেন? না, পরমাণু বাহক হাতিয়ার তো আমরা দুজনের দেশেই, ওইটা থাকবে, ওইটা তো এড়াবার কোনো প্রশ্ন নেই। তবে লোয়ার লেভেলে একটা পিপলস ওয়ার লেভেল যেটাকে বলে, সেইখানে আমরা করতে পারি, করছি এবং আগেও করেছি।